আছো, সুস্থ আছো? আর আমি কিন্তু বেশ ভালো আছি। আমাকে ফেলে রেখে সবাই চলে গেছে। হ্যালো বন্ধুরা, লাইফ ইন্সপায়ার আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। বুঝতেই পারছো আমাকে দেখে একদম রেডি হয়ে গেছি। রেডি হয়ে এখন মোটামুটি কটা বাজে? 3:30, 4:45 বাজে। আমাদের যেতে স্টেশনে অনেকটাই সময় লাগবে, প্রায় 1.5 ঘন্টা সময় লাগবে। আর তারপর আজকে ভোটের প্রচারের শেষ দিন ধরতে গেলে, তা প্রচার যেহেতু হবে তা আমাদের সেখানেও রাস্তাটা আটকাতে পারে, বুঝতে পারছি না রাস্তা আটকাবে কিনা। তা মোটামুটি রেডি হয়ে আমরা বেরিয়ে যাব। গাড়ি বলা আছে, গাড়ি এক্ষুনি চলে আসবে, 4টের মধ্যে চলে আসবে। তা আমরা বেরিয়ে যাবো। তারপর ভাবলাম যে একটু তোমাদের সাথে শুরু করে যাই। তোমরা টাইটেল দেখে বুঝতেই পেরে গেছো যে আমরা কোথায় যাচ্ছি, এবং রাস্তায় যেতে যেতে সমস্তটাই তোমাদের বলবো। আর চলো তার আগে দেখিয়ে নিই যে রাতের ডিনারের জন্য আমরা কি নিয়েছি। আমি তোমাদের বলেছি যে লাস্ট প্যাকিং হবে রাতের ডিনার আর জল। তা ডিনারটাই দেখিয়ে দিই। মানে সকাল থেকে আজকে অনেক অনেক কাজ করেছি। মানে এক হচ্ছে ঘর বাড়ির সমস্ত গোছানো তো ব্যাপার থাকে, যেহেতু একা পুরোটাই তালাচাবি দিয়ে যেতে হচ্ছে। তা সেই জন্য পুরো গুছিয়ে তারপরে দুপুরে হচ্ছে পুরো ডিনারটা রান্না করে তারপরে গুছিয়ে এখন রেডি হয়ে গেছি, এক্ষুনি বেরোবো। তাহলে তোমাদের সাথে একটু কথা বলে নিই। তা চলো দেখিয়ে দিই তোমাদের কি ডিনার নিয়েছি। আমরা যেহেতু রাতের ডিনারে সবসময় ভাতই খাই, তাই আমার ইচ্ছেই ছিল যে ভাতের ওপরেই কিছু একটা আইটেম করব, হয় ফ্রাইড রাইস না হলে পোলাও। তা হাজব্যান্ড বললো যে পোলাওটা করো না, কারণ ও অতটা পছন্দ করে না ঘিয়ের জিনিস, আর আমারও অতটা মনে হলো যে রাতের বেলা খাবো ঘিয়ের জিনিস, তার উপর ট্রেনে যাচ্ছি, তা সেই জন্য আর পোলাওটা করলাম না। তাই হালকাভাবে একদম ফ্রাইড রাইস করে নিলাম, কারণ বীজ গাজরও ছিল আর কাজু কিশমিশ, ব্যাস এইটুকু দিয়ে করে নিয়েছি। আর তার সাথে এই পনির বাটার মশলা করে নিয়েছি। আমাদের প্যাকিং এখানে দেখো পুরো একদম রেডি হয়ে গেছে। এই 4টেই ব্যাগ নিচ্ছি, কারণ একটা খাবারের ব্যাগ আলাদা আমাদের লাগে, আর তাছাড়াও এক্সট্রা ব্যাগ তো লাগবেই জামা কাপড়ের। আর খুব একটা ভারী হয়নি সমস্ত ব্যাগটা, একটাতে আমার হাজব্যান্ডের রয়েছে আর একটাতে আমাদের রয়েছে। আর তার সাথে আলাদা একটা খাবারের ব্যাগ নিয়েছি। খাবারের ব্যাগ একটা প্লাস্টিকের মধ্যে নিয়ে নিয়েছি, একটা ছোট্ট একটা ব্যাগের মধ্যে করে নিয়েছি। সেটা খাওয়া দাওয়ার পর আমাদের যেহেতু ওই ইউজ অ্যান্ড থ্রো কন্টেনার আছে, তা সেইগুলো একেবারে ধরে ফেলে দেবো। আর আজকে না একটু তাড়াতাড়ি আমরা বেরিয়ে যাচ্ছি। তা তোমাদের বললাম যে ভোটের প্রচারের শেষের দিন ধরতে গেলে, মানে পরের দিন হচ্ছে ভোটের প্রচার আর কি শেষের দিন, আর আজকে তার আগের দিন। তা রাস্তায় জ্যাম, আমরা প্রথমে বুঝতে পারিনি, বেরিয়ে শুনলাম যে শ্যামবাজারের দিকটা একদম বন্ধ করে দিয়েছে। আর আমরা তো সবসময় শ্যামবাজার দিয়েই যাই, তা যেহেতু ওখানটা বন্ধ করে দিয়েছে, তা ভাবলাম যে আমরা এই বালি ব্রিজ দিয়ে ক্রস করব। আর যেই ভয়টা পেয়েছিলাম রাস্তায় আমাদের সেটাই হয়েছিল। আমরা ভেবেছিলাম যে এদিক দিয়ে গেলে হয়তো আমাদের তাড়াতাড়ি চলে যেতে পারবো, কিন্তু সেটা আদৌ হয়নি। আমাদের এদিক দিয়েও যখন গেছি তখন অনেকটাই ঘুরে যেতে হয়েছে। ওই যদিও আমি এই রাস্তাটা চিনি না সেই রকমভাবে, কোথা দিয়ে যেতে হয় কীভাবে যেতে হয়, তবুও আমি যা বুঝলাম অনেকটাই আমাদের সময় লেগে গেছে। তবুও যেহেতু আমরা অন টাইমে ছিলাম তাই ঠিকঠাক সময় পড়ে গেছে। আমরা মোটামুটি চলে এসেছি স্টেশনে। আমরা কিন্তু শালিমার স্টেশন থেকে যাচ্ছি। আগে হাওড়া স্টেশন থেকে পুরীর বেশিরভাগ ট্রেনই ছাড়তো, কিন্তু যেহেতু হাওড়া স্টেশনের চাপটা একটু বেশি হয়ে যাচ্ছে, ট্রেন প্রচুর পরিমাণে হয়ে যাচ্ছে, তাই এখন কয়েকটা ট্রেন শালিমার স্টেশন থেকেই ছাড়ে, আর শিয়ালদা থেকেও কয়েকটা ট্রেন ছাড়ে। হাওড়া স্টেশন থেকে যেই ট্রেনগুলো ছাড়ে তার মধ্যে একটা হচ্ছে রাতে, সেটা হলো পুরী এক্সপ্রেস, রাতে 10টা 5 নাগাদ। আর আমরা যেটা যাচ্ছি সেটা হলো জগন্নাথ এক্সপ্রেস, সেটা শালিমার থেকে ওই 7টা 5 নাগাদ ছাড়ে। আগে সেটা হাওড়া থেকেই ছাড়তো। আর ওদিকে আমরা পুরী স্টেশনে নামবো ভোর 4:30 নাগাদ। আর এখানে দেখো ট্রেন একদম দিয়ে দিয়েছে স্টেশনে, কিন্তু আমরা ট্রেনে উঠবো না, এখন আমরা এগিয়ে যাচ্ছি, কারণ আমাদের যেখানে কোচটা পড়েছে তার সামনাসামনি আমরা বসবো। আমাদের কোচটা একদমই সামনের দিকে পড়েছে, এটা একটা সুবিধা হয়েছে। অন টাইমে আমাদের ট্রেনটা দিয়ে দিয়েছে ঠিকই, কিন্তু দরজা এখনো খোলেনি, এই জন্য আমরা গিয়ে বসতেও পারছি না। যেটা বলছিলাম যে রাস্তা দিয়ে আসতে আমাদের খুব হ্যাপা হয়েছে, মোটামুটি 1.5 ঘন্টার মধ্যে পৌঁছেছি ঠিক, কিন্তু প্রচুর পরিমাণে ঘুরে আসতে হয়েছে। অ্যাকচুয়ালি এটা তো হাওড়া স্টেশন নয়, এটা শালিমার স্টেশন। হাওড়া স্টেশন হচ্ছে তাড়াতাড়ি পৌঁছে যেতাম, আর এখন বেশিরভাগই ট্রেন শালিমার স্টেশন থেকেই ছাড়ছে, এই জন্য অনেকটা ভেতরের দিকে তো, আর নতুন স্টেশনটা, এই জন্য একটু অসুবিধা হয়। আর তারপর তোমাদের বলছিলাম যে আজকে শ্যামবাজারে আমাদের মিটিং চলছে, তা যেহেতু শ্যামবাজারে মিটিং চলছে তাই ওই রাস্তাটাকে মানে এরোতে হয়েছে।
আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে মোটামুটি 1.5-2 ঘন্টা হয়ে গেছে। আর এখানে আমার মেয়ে দেখো একদম বোর হয়ে যাচ্ছে। কি বলো তো, সকালের দিকে বেরোলে কি সুবিধা, ট্রেন দিয়ে যাওয়ার সময় মানে বাইরের দৃশ্য দেখতে দেখতেই আমাদের অনেকটা সময় কেটে যেত। কিন্তু এখন যেহেতু রাত্রি হয়ে গেছে, কিছুই দেখা যাচ্ছে না, তাই আমরা অন্তত বোরিংই ফিল করছি। আর সেই রকমভাবে তো আমরা কারোর সাথেই যাইনি, আমরা 3 জনই ছিলাম। আর সারাক্ষণ তো 3 জনে ঘরেতে গল্পই করি। আর এই যে বাচ্চাটাকে দেখাচ্ছি না, এ খুব দুষ্টু দেখছি। মানে অন্য বাচ্চারা দেখছে ফোন, তাদের মাদের কাছে গিয়ে বলছে যে কেন ফোন দিচ্ছ, এদিকে নিজে টুকটুক করে দেখি ফোন দেখে যাচ্ছে। তাই ভাবলাম তোমাদের সাথে একটু দেখিয়ে দিই। আমরা মোটামুটি কোলাঘাটের কাছাকাছি চলে এসেছি। আর এটা দেখে বুঝতে পারছো এটা কি? এটা হলো তাপবিদ্যুৎ কেন্দ্র। আমাদের কোলাঘাটে যে তাপবিদ্যুৎ কেন্দ্র আছে তার উপর দিয়ে আমরা এখন যাচ্ছি। তা মেয়েকে দেখাচ্ছিলাম, তা ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই, কারণ বাইরের জিনিস তো আমি কিছুই দেখাতে পারছি না যেহেতু রাত হয়ে গেছে। এমনিতে দিনের বেলা থাকলে কি বাইরের জিনিসও একটু তোমাদের সাথে শেয়ার করতে পারতাম, সেটা যখন হয়নি তা এটাই মাঝে মাঝে মানে টুকিটাকি জিনিসগুলো দেখতে পাচ্ছি, তা সেইগুলোই শেয়ার করছি। এরপরে হচ্ছে খাবারের পালা, কারণ মোটামুটি 9টা 9:30 বেজে গেছে। 7টার সময় ট্রেন ছেড়েছে। আর এতক্ষণ মোটামুটি 2-2.5 ঘন্টা বসে থাকতে একটু বোরিংই লাগছিলো। তা ভাবলাম যে বোরিং ভাবটাকে কাটানোর একটাই অপশান হচ্ছে, সেটা হচ্ছে খেয়ে দিয়ে শুয়ে পড়া, কারণ শুয়ে পড়লে আর কোনো বোর ভাবটা আসবে না। তা খাওয়া দাওয়া কমপ্লিট করে শুয়েছি ঠিকই, কিন্তু এবারে না ঠিক আমার ট্রেন জার্নিটা ঠিক ভালো হয়নি। কি বলতো, এক হচ্ছে প্রচণ্ড গরম লাগছিলো শোয়ার পর, এমনিতে বসে আছি হাওয়া বেশ ভালো লাগছিলো, কিন্তু শোয়ার পর এতটাই গরম লাগছিলো যে ঘুম তো আসলোই না। আর তার থেকেও বড় কথা, ট্রেনের মধ্যে কয়েকজন থাকে না এরকম প্যাসেঞ্জার যে প্রচণ্ড ডিস্টার্ব করে, সেই রকম কয়েকজন প্যাসেঞ্জার ছিল, প্রচণ্ড ডিস্টার্ব করছিল, যেটা খুবই অসুবিধার মধ্যে পড়তে হয়েছে। তাই কোনো রকমে আমাদের রাতটাকে কাটাতে হয়েছে। আর এরপরে দেখো মর্নিং হয়ে গেছে, একদম সকাল, অন্য শহর, একটা নতুন শহরের সকালটাকে তোমাদের শুরু করলাম। আর নতুন শহরে এসে সকাল দেখার অভিজ্ঞতাটা কিন্তু পুরোটাই আলাদা রকমের হয়। আর সকালবেলা এত সুন্দর অভিজ্ঞতার সাথে দিনটা শুরু হচ্ছে, সেটা ভেবেই বেশ ভালো লাগছে। এরপরে আমরা মোটামুটি 10-15 মিনিটের মধ্যেই স্টেশনে পৌঁছে যাব। আর স্টেশনে গিয়ে আর সেই রকমভাবে স্টেশনের ভিডিও করিনি, একেবারে চলে যাব আমরা পুরীর সমুদ্রে। এখানে আমরা অটো ধরে চলে এসেছি একদম সমুদ্রের ধার। আর সমুদ্রের ধারটাকে শুধু দেখো, অসাধারণ লাগছে। আর প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে। আর মানুষও দেখো কত, এই মোটামুটি 5টা বাজে এখন, কত মানুষ এসে গেছে। মানে পুরীর সমুদ্র আলাদাই একটা আনন্দ, মানে দেখলেই মনে হয় কি বলতো, দৌড়ে ছুটে একদম সমুদ্রে স্নান করতে চলে যায়। আর আমাকে না পুরী মাঝে মাঝেই ডাকে, কি জানি কেন জানি না, আমার সমুদ্র এতটাই ভালো লাগে, কি বলবো সেটা বলতে পারছি না, মানে ভাষা খুঁজে পাচ্ছি না এই সমুদ্র দেখে। মানে আমার মনে হচ্ছে কি বলতো, এক্ষুনি টোটো থেকে নেমে দৌড়ে চলে যায় সি বিচের ধারে। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। পরের দিন দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে। টাটা, বাই।